তো ভালো নিউজ 10 বাংলার দর্শক, একেবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নৈহাটির বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে বিজেপি বাজিমাত করতে চলেছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, নৈহাটিতে বিজেপি বাজিমাত করতে চলেছে। এমনই সত্যি কথা ফসকে গেল তৃণমূল নেতার মুখ থেকে। তৃণমূল নেতারা নাকি নিজেই বলছে নৈহাটিতে বিজেপি খাতায় আসতে চলেছে। এই খবর শোনার পর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই কথা শোনার পর বিজেপি কি বলছে জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, নৈহাটিতে নাকি বিজেপি জিততে চলেছে, এমনই মন্তব্য তৃণমূল নেতাদের। তৃণমূল নেতা নাকি ফোন করে বলেছে নৈহাটিতে বিজেপি জিততে চলেছে। রাজ্যে মোট 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। বুধবার 20 নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা, নৈহাটি, হাওড়া এবং মেদিনীপুর। ভোট গণনা হবে 23 নভেম্বর। বিজেপির দাবি এই 6টি কেন্দ্রের মধ্যে 6টিতেই বিজেপি জিততে চলেছে, কারণ বাংলায় যেভাবে তৃণমূলের অন্যায়, অত্যাচার এবং দুর্নীতি বেরিয়ে আসছে, তাতে আমরাই জিতব এখানে। 2021 সালের বিধানসভা নির্বাচনে 6টি আসনের মধ্যে 5টি আসনে জয়ী হয় তৃণমূল। একমাত্র মাদারিহাটে বিজেপি জিতেছিল। ওই জায়গাগুলিতে বিধায়ক হিসেবে পদত্যাগ করাই নতুন করে আবার উপনির্বাচন। আপনাদের কি মতামত দর্শক? বিজেপি কি পারবে এই 6টি কেন্দ্রের মধ্যে অন্তত 5টি কেন্দ্রে জয়ী হতে? আপনাদের মতামত অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।